আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন এক্সেল ভিডিওতে। এক্সেল প্রেমী ভাই ও বন্ধুদের জন্য আমার আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে অটোমেটিক ভাবে কোনো একটা টেবিল থেকে আমরা বেসিক ক্যালকুলেশন করতে পারি। ধরুন আপনার অফিসে আপনার বস আপনাকে অথবা আপনার ভাইবা বোর্ডে আপনাকে বলল এই টেবিলটা ইউজ করে আপনি অটোমেটিক ভাবে কোনো সূত্র ইউজ না করেই আপনি বেসিক ক্যালকুলেশন কিভাবে করবেন সেটার ভিডিওটা আমরা দেখব আজকে। তো তার আগে বলতে চাই, যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অথবা আপনি যদি উপকৃত হয় আপনার, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। তো চলুন কাজটা করি। শুরুতে আমরা টেবিলটা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব, দেন হচ্ছে ওকে করে দিব। তাহলে দেখুন টেবিলটা এইরকম একটা টেবিল জেনারেট হবে আমাদের এই গ্রাফ থেকে। দেন হচ্ছে আমরা টেবিল ডিজাইনে স্লাইজার খুঁজে নিব। দেখুন অনেক সময় ডেভেলপারে থাকে, আমরা এখান থেকে ডেভেলপার থেকে না, আমরা টেবিলে কনভার্ট করার পর আমরা হচ্ছে দেখুন টেবিল ডিজাইনে ক্লিক করে দেখুন আমরা হচ্ছে এই পাশে স্লাইজারটা নিয়ে নিব। দেখুন এই স্লাইজারটার কাজ হচ্ছে এখানে আমার যতগুলো অপশন কলাম আছে, কলামের হেডিং দেখাবে। দেন এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখান থেকে যেটা যেটা সিলেক্ট করবো ওইটা অনুযায়ী আমি সার্চ করতে পারবো। যেমন আমি এখানে আইডি আর হচ্ছে স্টেটাসটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি হচ্ছে স্টেটাস আমার এখানে ছিল পেইড এবং আনপেইড। এই পেইডে ক্লিক করলে এখানে যতগুলো পেইড আছে সেটা দেখাবে, আনপেইডে ক্লিক করলে আনপেইড দেখাবে। তো আমি যদি এরকম ভাবে আমি আইডি দিয়েও সার্চ করি, যেমন 101 2 এইভাবে সার্চ করি, তাহলে আমি পেয়ে যাব। আমার ওই টেবিল থেকেই আমার এই আইডি তথ্যগুলো অথবা স্টেটাসের পেইড আনপেইড এর তথ্যগুলো দেখাবে। এটা হচ্ছে সার্চিং এর একটা ব্যাপার স্যাপার। তো চলুন আমরা কিভাবে অটোমেটিক ভাবেই কোনো টেবিলের বেসিক কিছু ক্যালকুলেশন করা যায় সেটা আমরা দেখব। তো সেটার জন্য আমাদেরকে এই সিলেকশন অপশনগুলো আবার ডিসিলেক্ট করতে হবে। আমি একটু কন্ট্রোল জেড চেপে চেপে পিছনের দিকে যাই। দেখুন এখানে সিলেক্ট করা অবস্থায় আমার ওই টেবিল ডিজাইনে যাব। টেবিল ডিজাইনে দেখুন টোটাল রো, এটাকে সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর একদম টেবিলের নিচে দেখুন এক্সট্রা একটা রো জেনারেট হলো। এখানে আমার 14টা রো সেটা কাউন্ট করে দেখাচ্ছে। তো দেখুন আমি যেটা নাম্বার সেলসের কলাম ছিল ওটার নিচে দেখুন ড্রপডাউন একটা অপশন আছে। ওখানে দেখুন আমি যদি সাম ক্লিক করি অথবা কাউন্ট অথবা এখানে অনেক রকম ক্যালকুলেশন আছে, অটোমেটিক ভাবেই দিবে। যেমন আমি একটু দেখাই, ধরুন হচ্ছে মিনিমামটা আমরা ক্যালকুলেশন করে এখানে 0, দেখুন এখানে আমার সেলসে মিনিমাম 0ই আছে। আমি একটু চেঞ্জ করে দেই তাহলে বোঝা যাবে। এই 0টাও চেঞ্জ করে দেই, এইখান থেকেও 0টা চেঞ্জ করে দিলাম এবং আরেকটা আছে এটাও চেঞ্জ করে দিয়ে আমরা দেখুন আমাদের মিনিমাম ভ্যালুটা এখান থেকে নিচ্ছে। শুধু এখানে মিনিমাম না, এখানে হচ্ছে আপনারা খুঁজে দেখবেন আপনারা এখানে ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, কাউন্ট, সামিট এবং দেখুন এখানে ডাবল ক্লিক করলে এখানে আরো সূত্রটা দেখায়। যদি আমাদের সূত্র এখানে অ্যাপ্লাই করা লাগে নাই, আমরা এখানে ক্লিক করে দেখুন এখানে আমি কি কি যেটা দেখতে চাচ্ছি সেটাও আমি দেখতে পাবো। তো চলুন আমরা আরো দুইটা দেখি অপারেশন করে। এখান থেকে ক্লিক করে দেখুন আমি ম্যাক্সিমাম নিতে পারি, এভারেজ নিতে পারি। তো আপনারা দেখুন এই হচ্ছে আমাদের সূত্র না জেনেও, সূত্র না অ্যাপ্লাই করেও আমরা এই বেসিক কাজগুলো আমরা কোনো একটা টেবিল থেকে করতে পারি। তো ভিডিও শেষাংশে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। যদি আপনারা কোনো এক্সেলের নতুন কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানান, আমি সেরকম ভিডিও করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।